কি করিস ঘটু? এখানে আমি দুপুরবেলা শুয়েছিলাম, তুলে দিল। আর এই যে পরি ভিঙ্কি সব বদমাইশরাই খাটের তলায়। এইখানে কি করিস ঘটু? এটা আমার ঘটু জান, এটা আমার ঘটু জান। সব বসে আছে, উঠে পড়ো করে না। আমার তো রেস্ট নেই। চ চ চ, দেবো তোদের এখন। এটা আমার বাড়ির গাছের প্রথম আম, মানে 4টে হয়েছে সর্বসাকুল্যে। এই যে এটা পড়ে আর ফেটে গেছে। এটা আমার বাড়ির গাছের আম, মানে ভাবা, মানে আই এম এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড। আজকে দুপুরের মেনু একটু দেখাই তোমাদের। আজকে করেছিলাম একদম পাতলা ডাল, যা গরম পড়েছে না, পাগল পাগল লাগছে। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মুগ মসুর মিশিয়ে করেছিলাম পাতলা ডাল। আর এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি, কারণ আমার বাড়িতে ভেজও আছে, পনির আলুর তরকারি। এটা করেছিলাম উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা। আর এটা হচ্ছে মুরগির একটা পাতলা ঝোল করেছিলাম, পাতলা মুরগির ঝোল। এই ছিল আমার আজকে রবিবারের দুপুরের মেনু। এখন আর দুপুর নেই, আর সারাদিন ধরে আমি একদমই ক্যামেরা ধরিনি। সারাদিন নয়, বহুদিন ধরেই আমি ক্যামেরা ধরতে পারছি না, একদম সময় পাচ্ছি না। আর আসলে ক্যামেরা না ধরার সবথেকে বড় কারণ হচ্ছে যে আমাদের পাড়ায় ফাংশান হচ্ছিল, কালকে ফাংশানটা মিটলো। খুব ব্যস্ত ছিল, মানে বাজারে যাওয়া দুবেলা করে, তারপর রান্না করা। আর এই দুপুরবেলা রান্না করেছি, কালকে রাত্রি 12টার পরে ফিরেছি। এই আমাদের আনন্দ মাঠে ফাংশান হয়েছিল, সহেলি গ্রুপের ফাংশান হয়েছিল। আজকে কি ভারত পাকিস্তান খেলা জানি না, খেলা বহুদিন জীবন থেকে সব বেরিয়ে গেছে। আরেকটা জিনিস আজকে দুপুর বিয়া, সেটা হচ্ছে দেখি শ্রীখণ্ড, আমুলের শ্রীখণ্ড অর্ডার করলো। হ্যাঁ, সব একে একে আয়, খাওয়ার সময় হয়েছে। ম্যাঙ্গো শ্রীখণ্ড। আমাকে জিজ্ঞেস করছিল যে শ্রীখণ্ড কী, নাম বলতে পারবো না বাবা। জীবনের নাম শুনেছি বহু গুজরাটিদের খাবার, কিন্তু জানি না শ্রীখণ্ড কী। তো এই যে এইটা এসছে, শ্রীখণ্ড মেনলি হচ্ছে দই, শ্রীখণ্ড মেনলি হচ্ছে দই, এটা বুঝলাম। মেনলি শ্রীখণ্ড হচ্ছে দই, খুব ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আর আমি তো খুঁটে খুঁটে খাই, কারণ আমার তো আর সুগার। জীবন থেকে খাওয়া বেরিয়ে গেলে মানুষের মন কেমন থাকে। আর শ্রীখণ্ডটা কিন্তু খুব ভালো খেতে, ডিলিশিয়াস। ওকে, এই হচ্ছে আমার জীবনের গল্প। তো সবরই কথা, বহুদিন ধরে আসেনি, এরকম হয়েছে হয়তো বা ভিডিও করে রেখেছি, তারপর মানে ব্লগ শেষ করতে পারে ডিলিট করে দিয়েছি, এরকম হয়। আমার জীবনের মানেটা অন্যরকম ছিল, ভীষণভাবে হাসতে ভালোবাসতাম, গল্প করতে ভালোবাসতাম, বেড়াতে ভালোবাসতাম, এটা আমার নেচার ছিল। কিন্তু ছোটোবেলায় বাবা মা খুব শাসন, বাবার যেখানে ভালো লাগতো সেখানেই বেড়াতে যেতে হতো। আমার কোনো ব্যক্তিগত মানে ব্যাপারই ছিল না, আমাদের বাড়িতে কোনো ব্যক্তিগত ইচ্ছার কোনো দাম নেই। বিয়ের আগের কথা বলছে, তবে তো ছোটো বয়সে, অনেক ছোটো বয়সে বিয়ে হয়ে গেছে। আর তারপরে এখানে এসে তো প্রশ্নই ওঠে না ব্যক্তিগত মতামত দেওয়ার।
চেষ্টা করেছি মেয়েটাকে অন্যরকম তৈরি করতে, এবং দেখা যায় না সব ভালো যায় শেষ ভালো। তো এই সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মন যাই থাক, হাসি রাখতেই হবে আর ভালো থাকতেই হবে। প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ব্লগ আসেই নি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে ব্লগ কেন আসছে না, রাস্তাতেও জিজ্ঞেস করে বাড়ির উপরে ব্লগ করো, সবারই কথা আসছে না কেন, সবারই এখন এত ব্যস্ত। আসলে সহেলি বলে যে গ্রুপটা আছে আমাদের বাড়িপুর দেপাড়ায়, আমরা সব পাড়ার বউরা মিলে যে গ্রুপটা করেছি, বছরে মোটামুটি 2 থেকে 3টে প্রোগ্রাম আমরা করি। আর তার জন্য সমস্ত বাচ্চা কাচ্চাদের নাম নেওয়া, কালকে তো অসাধারণ প্রোগ্রাম হয়েছে, কত ছোট ছোট বাচ্চারা নাম দিয়েছে, গান নাচ, বড়রা নাচ করেছে, গান করেছে। তারপরে কাকুলি ঋতুর অঙ্গ করেছে বাচ্চাদের নিয়ে, খুব ভালো লেগেছে। গোপালদা ছিল, রানুদি ছিল, প্রসেনজিৎদা ছিল, খুব খুব ভালো। এবার আমরা সবাই মিলে, আমার হাজব্যান্ড, কাকুলির হাজব্যান্ড দেবাশিসদা, মানে সবাই মিলে, সোনাদা, টুকুর, একটা বেশ খুব ভালো পাড়া আমাদের, এটা ঠিক কথা, খুব মজা করে থাকি আমরা। এমনকি আমাদের রাজার যে নতুন বউ স্মিতা, ও খুব সুন্দর বললো রবীন্দ্রনাথের ওপরে। লিপি ছিল, বন্দনা ছিল, কাকিমারা ছিল, সন্ধ্যা কাকিমা, আরতি কাকিমা, সাথী কাকিমা, মধুয়া নাচ করেছে, মধুবন্তী নাচ করেছে, সাগর করেছে, মানে কত বলবো, প্রচুর বড় পাড়া, সবাই একটা ইউনিটি আছে। তো এই কদিন সহেলির জন্য নিবেদিত প্রাণ ছিল, সকাল বিকেল বাজার দৌড়ানো, এটা আনা ওটা আনা, এই করা ওই করা, পাড়ায় বলতে যাওয়া। বর্ণালী ইন্ডিয়ার দুটো বাচ্চা নাচ করেছে, এই সব করে কালকে ফ্রি হয়েছি। আজকে সারাটা দিন মানে কাজ 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 কাজ, এখন আমি একটুখানি তোমাদের সাথে কথা বলার সময় পেলাম। এই আর সবাই ভালো থেকো, আস্তে আস্তে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। যা গরম পড়েছে না, কাজ করতে করতে অস্থির হয়ে যাচ্ছে, তারপরে কখন আমি ক্যামেরা ধরবো। ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে, শুভরাত্রি।